রূপসী নারীকে বশীকরণ করার জন্য শক্তিশালী প্রয়োগ, যেটা বলেছিলাম যে আগামীকাল আপনাদের সম্মুখে নিয়ে আসব রূপসী নারীকে কিভাবে বশীকরণ করা হয়। দেখুন, একটি ভিডিও তো দেওয়া আছে রূপসী নারীকে বশ করার জন্য, দূর থেকে বশীকরণ করার জন্য সব থেকে সহজ উপায়। সেই ভিডিওটি আপনি দেখবেন, তাহলে খুব সহজে আপনি করতে পারবেন। আর এইটা একটু কষ্ট আছে, তো যদি আপনি চেষ্টা করেন তাও করতে পারবেন, অসুবিধা হবে না। তো চলুন সেই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ঠিক আছে? দেখুন, প্রথমে আপনাকে নিয়ম জানতে হবে কেমনভাবে করতে হবে। প্রথমের নিয়ম হলো, আপনি এটা করার জন্য আপনাকে কি করতে হবে, 30টি ছোলা নিয়ে আসবেন, যেটা এই যে খাওয়া হয় সেই ছোলা। 30টি ছোলা নিয়ে আসবেন এবং 16টি ইন্দ্রজব 16টি ইন্দ্রজব নিয়ে আসবেন। ইন্দ্রজব আনার পরে সেটিকে প্রথমে আপনি তেলের সহিত ঘর্ষণ করবেন বা পিষবেন। তারপরে তেলের সঙ্গে পেশার পরে সেখানেতে চন্দনের মতো হয়ে যাবে এবং সেখানে গোদন্ত, যেটা বলা হয়েছে গোদন্ত, ঘর্ষণ করবেন সেই তেলের মধ্যে। যেখানে ইন্দ্রজব বা ছোলা দিয়ে একটি চন্দনের ন্যায় দ্রব্য তৈরি হলো, সেইখানে গোদন্তটি ঘর্ষণ করবেন দ্বিতীয়বারে। তৃতীয়বারে আপনি কি করবেন, মনুষ্যদন্ত, মানুষের দাঁত দিয়া সেটাকে ঘর্ষণ করবেন, সেই চন্দনটিকে। মানে চন্দন নয়, ইন্দ্রজব আর ছোলা তেলের সহিত যে ঘষলেন, যে চন্দন তৈরি হলো, সেই চন্দনটিকে গরুর দন্ত দিয়ে ঘষবেন, তারপরে মানুষের দন্ত দিয়ে ঘষবেন এবং সেটি আপনি তিলক ধারণ করবেন। এমনটা বলা হয়েছে, তিলোত্তমা অরুণাবতী স্ত্রীকেও, রাজতুল্য স্ত্রীকেও বশীভূত করা যায় এই প্রয়োগের দ্বারা। তো এটা যদি আপনি করতে পারেন, খুব শক্তিশালী প্রয়োগ। তো এর একটি মন্ত্রও দেওয়া হয়েছে, যে মন্ত্রের দ্বারায় অনেক সময় খুব সহজেই বশ করার জন্য বলা হয়ে থাকে। সেই মন্ত্রটি আপনি দেখেছেন, এর যে ভিডিওটি দেওয়া হয়েছে, রূপসী নারীকে দূর থেকে প্রেমে পাগল করার মন্ত্র, এই মন্ত্রটি দেওয়া হয়েছে। সেই মন্ত্রটি আপনি দেখবেন, সেই মন্ত্রটি আপনি শিখবেন, দূর থেকে করতে পারবেন। এটি যদি আপনার কষ্ট মনে হয় বা হার্ড মনে হয়, সেইটা করবেন, খুব সহজে সেটা করতে পারবেন। তো বন্ধু, একদিনে হবে না, আপনি ধীরে 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 এগুলো করতে করতে, অভ্যাস করতে করতে, অভ্যাসের মতো জিনিস, মন্ত্রও সেরকম ধীরে ধীরে করে সিদ্ধ হবে, তারপরে কাজে লাগতে থাকবে, ধীরে ধীরে লাগতে থাকবে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, জানকারিটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন। না চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে তো কী করতে হবে সেটা আপনি জানেন, আর বলতে হবে না, ঠিক আছে? তাহলে বন্ধু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। আর যেটা বলা হয় রোজ, সেটা তো বলতেই হবে। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কেমন মন্ত্র চাইছেন। আর না বললে আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসছি, যেটা হোক ইচ্ছা সেটা নিয়ে আসছি, ঠিক আছে? একজন দাদা কমেন্ট করেছেন, ওর জন্য দেখি যদি পারি কালকে ভিডিও তৈরি করব, আর যদি না পারি তা পরবর্তী দিনে তৈরি করতে পারি, ঠিক আছে? সেরকম আপনিও কমেন্ট করে দেখবেন, যদি আপনার কোনো ইচ্ছা থাকে বা কোনো মন্ত্র শেখার ইচ্ছা থাকে, সেরকম যদি মন্ত্র আমার কাছে থাকে বা দিতে পারবো, তাহলে সেগুলো আমি দিব। আর যারা যদি কেউ সরাসরি শিখতে চান, যে অনেক লোক সবাই বলেন যে গুরুমুখী বিদ্যা শিখতে চাই, তো গুরুমুখী বিদ্যা ডাইরেক্ট ইউটিউবে দেওয়া হবে না, এ বই থেকে আপনাকে শিখতে হবে। এইগুলো শিখলে আপনার অনেকটাই কাজ হবে। তো গুরুমুখী বিদ্যা যদি শিখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর সেখানে আপনাকে বলা হবে
কেমন কি নিয়ম আছে